জয় শ্রী হরি বিষ্ণু। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গলায় তনহরি। অর্থাৎ ভগবান বিষ্ণু সকলের মঙ্গল করুন। গরুর ধ্বজ ধারণকারী অর্থাৎ গরুর পিঠে চড়া ভগবান বিষ্ণু আমাদের মঙ্গল করুন। কমলনয়ন ভগবান বিষ্ণু মঙ্গল করুন এবং মঙ্গলময় ভগবান বিষ্ণু যেন সকলের মঙ্গল সাধন করেন। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ত্রিকালদর্শীতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আজ আমরা ভগবান শ্রী বেদব্যাস রচিত শ্রী গরুর মহাপুরাণের ঐশ্বরিক জ্ঞানের মাধ্যমে জানার চেষ্টা করব যে মৃত্যু কত প্রকারের হয়ে থাকে। আমরা সবাই মৃত্যু নিয়ে চিন্তা করি ঠিকই, কিন্তু বিধাতার রচিত এই অদ্ভুত ঘটনাটি বুঝে উঠতে পারি না। এটি এমন একটি অলৌকিক কাণ্ড যে মানুষটির সঙ্গে আমরা একসাথে থাকতাম, হাসি খুশি গল্প করতাম, চলাফেরা করতাম, সেই মানুষটি এখন আর একটুও নড়াচড়া করতে পারছে না। আমাদের এটি বুঝতে হবে যে মানুষ এমন একটি ঘটনা যেখানে আত্মা তার বর্তমান দেহ ত্যাগ করে অন্য একটি দেহ ধারণ করার জন্য চলে যায়। একেই মৃত্যু বলা হয়। মানুষ নিজের মৃত্যুকে ভয় পায়, আর এই ভয়ের প্রধান কারণ হলো তার সারা জীবনের উপার্জিত ধন সম্পদ যা এখানেই ফেলে যেতে হবে। তার পরিবার ও আত্মীয় স্বজন যাদের সাথে সে চিরদিনের জন্য বিচ্ছেদ ঘটাবে, এবং তার সেই ঘর বাড়িও এখানেই থেকে যাবে যা সে নিজের কঠোর পরিশ্রম দিয়ে করে তুলেছিল। এমনকি সে এটাও জানে না যে মৃত্যুর পর তার গন্তব্য কোথায়। কারণ আমরা যখন এক শহর থেকে অন্য শহরে যাই, তখন আমাদের জানা থাকে যে কিভাবে পৌঁছাতে হবে, পথে কাদের সাথে দেখা হবে এবং কোথায় গিয়ে উঠতে হবে। ঠিক একইভাবে মৃত্যুর পর আমরা কি শরীর পাব তা যদি আগে থেকেই জানা থাকতো, তবে মানুষ নিশ্চিন্ত মনে মৃত্যুকে গ্রহণ করতে পারত। কিন্তু এই শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশের প্রক্রিয়া সম্পর্কে আমাদের কোনো জ্ঞান থাকে না বলেই আমরা মৃত্যুকে এত ভয় পাই। গরুর পুরাণ অনুসারে মৃত্যু মূলত 3 প্রকারের। স্বাভাবিক মৃত্যু, এতে মানুষ তার স্বাভাবিক গড়ায়ু পূর্ণ করেই মৃত্যুবরণ করে। এই মৃত্যুর সাথে তার জীবদ্দশার করা পাপ বা পুণ্যকর্মের কোনো সরাসরি সম্পর্ক থাকে না। পরমাত্মা তার প্রারব্ধ নির্ধারণ করে দেন যে সে 60, 70, 80 নাকি 100 বছর বাঁচবে। সে তার নির্ধারিত আয়ু পূর্ণ মাত্রায় ভোগ করবেই। সময়ের আগে কোনো দুর্ঘটনা দিয়ে তার মৃত্যু হতে পারে না। আকস্মিক মৃত্যু, এটি মানুষের পূর্বজন্মের করা পাপের ফল, যা বিভিন্ন দুর্ঘটনায় রূপ নিয়ে সামনে আসে। এতে মানুষ হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনায় প্রাণ হারায়, যেমন হৃদরোগে আক্রান্ত হওয়া, সাপের কামড়, বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা কিংবা কোনো মানুষ বা হিংস্র প্রাণীর আক্রমণে মারা যাওয়া ইত্যাদি। অকাল মৃত্যু, এতে ব্যক্তি সময়ের আগেই নিজের জীবন শেষ করে দেয়। এতে বাইরের কোনো দুর্ঘটনা ঘটে না, বরং এটি তার এই জন্মের পাপকর্মের ফল। সে এমন কিছু করে যা তার সামনে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি তৈরি করে এবং সেই পরিস্থিতিতে নিজেকে অসহায় মনে করে সে আত্মহত্যার পথ বেছে নেয়। যেমন বিষ খাওয়া, নদী, কুয়া বা জলে ঝাঁপ দেওয়া, উঁচু স্থান থেকে লাফ দেওয়া, গলায় ফাঁস লাগানো বা গায়ে আগুন লাগানো ইত্যাদি। অকাল মৃত্যুর শিকার হওয়া ব্যক্তির অবস্থা অত্যন্ত করুণ হয়। দেহত্যাগের পর তার আত্মা লাখ লাখ বছর ধরে ঘুরে বেড়ায় এবং কোনো নতুন শরীর
লাভ করতে পারে না। অন্যদিকে আকস্মিক মৃত্যুবরণকারী ব্যক্তির আত্মাকে তার নির্ধারিত আয়ু পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। অর্থাৎ কারো আয়ু যদি ৮০ বছর নির্ধারিত থাকে এবং সে ৬০ বছর বয়সে আকস্মিক দুর্ঘটনায় মারা যায়, তবে তাকে নতুন শরীরের জন্য আরও ২০ বছর অপেক্ষা করতে হয়। স্বাভাবিক মৃত্যুপ্রাপ্ত ব্যক্তির আত্মা ১ বছরের মধ্যেই নতুন শরীর লাভ করে। মৃত্যুর সময় মানুষের মনে যে ভাবনা থাকে সে অনুযায়ী তার পরবর্তী জন্ম নির্ধারিত হয় এবং তার কর্ম অনুসারে শ্রাদ্ধা অনুষ্ঠানের পর সে নতুন দেহ পায়। যেসব মহাপুরুষ, শ্রেষ্ঠ যোগী, ঋষিমুনি, সাধুসন্ত, জ্ঞানী এবং ধর্মের পথে চলা মানুষ রয়েছেন, তাদের আত্মা দেহত্যাগের পর বৈকুণ্ঠ ধামে গমন করে এবং প্রভুর চরণে লীন হয়ে যায়। তারা এই সংসার চক্রের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করেন। তাই আমাদের সর্বদা সৎকর্ম করে জীবনযাপন করা উচিত এবং পাপ কাজ থেকে দূরে থাকা উচিত, যাতে আমরা স্বাভাবিক মৃত্যু লাভ করতে পারি। এটি ছিল গরুড় পুরাণে বর্ণিত মৃত্যু সম্পর্কিত একটি সংক্ষিপ্ত তথ্য। আশা করি আপনাদের এই তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কষ্টটুকু করুন। আর আপনারা আগে থেকেই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য হৃদয়ের গভীর থেকে অশেষ ধন্যবাদ।